নমস্কার সবাইকে, আমি প্রিয়াঙ্কা। কালকে বৃষ্টির পর আকাশটা আজকে বেশ পরিষ্কার লাগছে। তো আজকে সকাল সকাল আমি পুজোটা সেরে ফেলেছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকের আমি বজরংবলীর পুজো করি। আর তাই পুজো দিতে একটু দেরি হয়, তাই আজকে রান্না বান্নার আগেই পুজোটা দিয়ে নিয়েছি। আর মঙ্গলবার করে একটু মেটে সিঁদুর আর চামেলি তেল দিয়ে ঠাকুরকে আমি একটু পুজো দিই। ঠাকুরের ভোগে যেদিন পারি লাড্ডু দিই, আর না হলে ছোলা আর গুড় দিয়ে পুজো। আমি রিসেন্টলি হনুমান চল্লিশা পাঠ করা শুরু করেছি। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে পারলে ভালো, সময় হয়ে ওঠে না, তাই মঙ্গলবার করেই চেষ্টা করি হনুমান চল্লিশা পাঠ। দেখলাম যে এই হনুমান চল্লিশা পাঠ করার পর বেশ একটা শান্তি লাগে। তো এই যে দেখো, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আগে তো আমাদের ছোটবেলায় অতটা ফোন ছিল না, এখন পুজো পাঠ না জানলেও সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে পুজো পাঠ দেখে শেখা যায়। তো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে খাবার জোগাড় করতে হবে, মানে ওই আর কি, রান্না বান্না করতে হবে। আজ মঙ্গলবার, তাই আজও নিরামিষ খাবো। এখন করছি নিম বেগুন। কড়াই একটু তেল দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বেগুনটাকে একটু চৌকো চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে থাকবে। বেশ 80% ভাজা হয়ে গেলে আমি নিম পাতাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিট ঘুরিয়ে নিলাম। এতে নিম পাতাটা বেশ কুড়কুড়ে হয়ে যায়। আর এর ফাঁকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খেয়ে নিলাম। তো আমার নিম পাতা বের করে নিয়েছি মাইক্রো ওভেন থেকে। এরপর হাতে ভাজা বেগুনের মধ্যে দিলাম আর একটু খানিকটা তেল দিলাম, কারণ আমি তেল একটু কমই দিয়েছিলাম। তেল দিয়ে ভালো করে আবার একটু নেড়ে করে খেয়ে দেখতে পারেন, এটা খেতে বেশ লাগে গরমের সময়। আর বাকি রান্নাবান্নার জন্য একটু আদা আর জিরে, নিরামিষের দিনে আমি শিলেই এই মশলাটা বেটে নিই। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি দুটো গ্যাস ওভেন আর একটা ইন্ডাকশানে রান্না বসিয়ে দিই, এতে অনেকটাই তাড়াতাড়ি হয়। এই যে আমাদের আজকে মেনু, নিম বেগুন, পেঁপে আলুর তরকারি, আলু ব্রোকলি ভাজা আর মটর ডাল লাউ ডাঁটা দিয়ে। আর আজকে আমি সকালে খেয়েছি পান্তা ভাত। কালকে রাতে ভাতের মধ্যে জল ঢেলেছিলাম আর সাথে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। তো পান্তা ভাতের সঙ্গে লঙ্কা ডলে আলু সিদ্ধ দিয়ে খেতে বেশ লাগে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটাকেও ঠিকমতো বেশ গুছিয়ে নিয়েছি। এবার রেডি হয়ে কাজে বেরোনোর পালা। তো আজকে ভিডিওটা এতটুকুই। টাটা।